এক মুঠো চাল ধরে রান্না করুন, নইলে কম পড়ে যাবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। প্রতিদিনের মতো চলে আসলাম আমি শিউলি আক্তার শিমু আপনাদের মাঝে। আমি দেখতেই পারতেছেন এখানে পটল এবং আলু ভাজি করে নেব। এখানে আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়া, তারপর দিয়ে দেবো পেঁয়াজ রসুন, তারপর দিয়ে দেবো কাঁচা ঝাল জিরে দিয়ে এই ভাজিটি করে নেব। এই ভাজিটি খেতে খুবই অসাধারণ লাগে, অনেক মজার হয়। এই রান্নাটা আসলে কালো কড়াইতে করলে বেশি মজার হয়, অনেক ভালো হয়। কেন জানি কালো কড়াইয়ের রান্না খুব মজার হয় আমার কাছে। তারপরে তো মাছগুলোকে ভেজে নিয়েছিলাম। বাটা মাছ খেতে আমার পরিবারের সকলেই খুবই পছন্দ করেন। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারেন যে আমার পরিবারের সকলেই আমি প্রায় দিনই বাটা মাছ রান্না করে থাকি। আসলে কয়েকদিন যাবত আমি বড় ভিডিও দিতেই পারি নাই, ভিডিওই দিতে পারি নাই। আসলে খুবই ব্যস্ত ছিলাম, তাই ভিডিও তৈরি করতে পারি নাই। তারপরে তো মাছগুলোকে ভেজে নিয়ে সেই তেলের উপরে দিয়ে দিলাম এখানে কাঁচা ঝাল বাটা, পেঁয়াজ বাটা, তারপর দিয়েছি জিরা ধনিয়া বাটা দিয়ে ভালো মতো কষিয়ে নিব। আসলে সাধারণ রান্নাগুলো খেতে এতটা অসাধারণ হয় সেটা বলে বোঝাতে পারবো না। মাছগুলো একদমই টাটকা ছিল, মাছগুলো খেতে খুবই মজার ছিল, রান্নাটা এত ভালো হয়েছিল। আসলে এই রান্নাটা যেদিন করবেন ঠিক এইভাবে করবেন। আসলে খুব সাধারণভাবে রান্না করলেও রান্নাটি খেতে খুবই মজার হয়। এক মুঠো চাল ধরে রান্না করবেন, নইলে হয়তো ভাতেও কম পড়ে যেতে পারে। বাটা মাছ খেতে খুবই সুস্বাদু হয়, আর মাছটা যদি টাটকা হয় আর তারপরে এই সাধারণ রান্নাটি সাধারণভাবে রান্না করে নিলে অনেক মজার হয়। আসলে প্রতিটা রান্নার স্বাদই কিন্তু কষানোর ভিতর লুকিয়ে থাকে। ভালো করে কষিয়ে নিলেই খেতে ভালো হয়। ভালো করে মশলাগুলোকে আগে কষিয়ে নিয়েছি, তারপর মাছ দিয়ে আবারও কষিয়ে নিচ্ছিলাম। যত ভালো করে কষানো হয় রান্নার টেস্ট ততই বাড়ে। এটা আসলে আগে বুঝতে পারতাম না, যত রান্না করতেছি ততই বুঝতে পারছি যে রান্নার টেস্ট আসলে কিসে বাড়ে। তারপর যখন পোড়া হয়ে আমার কষানো কমপ্লিট হয়েছে, সেই পর্যায়ে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দিলাম। আসলে বাটা মাছের পাতলা ঝোল খেতে খুবই মজার হয়, অসাধারণ লাগে। আমার পরিবারের সকলে খুবই বাটা মাছ খেতে পছন্দ করেন। যারা আমার ভিডিও দেখেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি প্রায় দিনই বাটা মাছ রান্না করে থাকি। আসলে মাছ খেতে কেউই চায় না, আমার পরিবারে মাছ খুবই কম রান্না করা হয়। যেদিনই টাটকা মাছ খাবো মনে করি সেদিনই বাটা মাছ কিনে এনে তারপর রান্না করি। খেতে খুবই মজার হয়। এই রান্নাটা যে কতটা মজার ছিল বলে বোঝাতে পারবো না। অনেক অনেক মজার হয়েছিল রান্নাটি। দেখতেই পাচ্ছেন আমার তরকারি ফুটে উঠেছে। এই পর্যায়ে কিছুক্ষণের মধ্যেই আমার রান্না কমপ্লিট হয়ে যাবে। কয়েকদিন যাবৎ খুবই শরীরটা খারাপ, ভালো লাগছে না, কিছুই ভিডিও তৈরি করতে পারছি না, ভিডিও দেওয়াও হয় না। তারপর দেখতেই পাচ্ছেন আমার রান্না শেষ। এবার আমি জিরে ভেজে গুঁড়ো করে তারপর দিয়ে দিলাম। এভাবে দিলে হজম শক্তি বৃদ্ধি করে, আর দেখতেও ভালো লাগে, গন্ধটাও সেই আসে, আর খেতে খুব মজা লাগে। আসলে অনেক মজা ছিল আমার রান্নার খাবারটি, খুবই মজার হয় আসলে বাটা মাছের পাতলা ঝোল। আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।